জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं, শ্রীগুরুन् বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশং। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামোদয় নগরে গ্রামতারিণে। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগতে পতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠকী। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। হরে কৃষ্ণ। তা ভক্তবৃন্দ, গত ক্লাসে আমি নারদ ভক্তি সূত্রের প্রথম সূত্রটা আলোচনা করেছিলাম। আজ নারদ ভক্তি সূত্রের দ্বিতীয় সূত্রটা বর্ণনা করব। দ্বিতীয় সূত্রে বলছেন, সাত অস্মিন পরম প্রেম রূপা। সা মানে এটি, তু মানে এবং, অস্মিন মানে তার জন্য, অর্থাৎ ভগবানের জন্য।
পরম মানে সর্বোচ্চ, প্রেম মানে শুদ্ধ প্রেম, রূপা মানে রূপে। অনুবাদ: ভক্তিযোগ প্রকাশিত হয় সর্ব উন্নত শুদ্ধ ভগবত প্রেম রূপে। ভক্তিযোগ কখন শুরু হচ্ছে না, আমরা প্রথম নারদ ভক্তি সূত্রেতে দেখেছি, সেখানে নারদমুনি বলছেন যে আত্মতত্ত্ব জ্ঞান অর্থাৎ আত্মতত্ত্ব উপলব্ধি যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে ভক্তিযোগ শুরু হচ্ছে। আর এই ভক্তিযোগ করতে 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 ভক্তিযোগ কখন উপলব্ধি হবে, কখন হৃদয় থেকে প্রকাশিত হবে না, যখন সর্ব উন্নত শুদ্ধ ভগবত প্রেম রূপে প্রকাশিত হবে। তা পরম কথাটার অর্থ হলো সর্বোচ্চ, যার উপরে আর কিছু হয় না। যেমন পরম পিতা, আমাদের জন্মদাতা পিতা আছে, আমাদের গুরু পিতা আছে, বন্ধু পিতা আছে, কিন্তু পরম পিতা হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম গুরু, তিনি হলেন পরম গুরু। পরম পতি, এই জগতে দেহ সম্পর্কিত পতি আছে, কিন্তু ভগবান হলো জগতে সকলার পতি, তিনি হলেন পরম পতি। তাই সেই পরম পতি, পরম পিতা, পরম গুরু যাহাকে প্রাপ্ত হলে জগতে আর কিছু পাওয়ার বাকি থাকে না। তাই আত্ম উপলব্ধির সর্বোচ্চ স্তরে উপনীত হওয়ার পরেই কেবল ভগবানের প্রেমময়ী সেবায় অধিষ্ঠিত হওয়া যায়। ভক্তিযোগের সিদ্ধি হচ্ছে ভগবত প্রেম লাভ করা। হ্যাঁ, ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের ফল পাওয়া খুব সহজ। তা এই চতুর পুরুষার্থের উপরে আর একটা পুরুষার্থ আছে, যেটাকে বলে পঞ্চম পুরুষার্থ। শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি প্রমাণ করে দিয়েছেন যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের উপরেও পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, যেটা লাভ করলে জগতে আর কিছু পাওয়ার বাকি থাকে না, এবং যেটা লাভ করতে গেলে শুদ্ধ ভগবত প্রেম বিনা যেটা পাওয়া যায় না। তা সেই আত্ম উপলব্ধির স্তর অর্থাৎ ব্রহ্মভূত স্তর, এটা হচ্ছে পারমার্থিক জীবনের সূচনা মাত্র, সিদ্ধর স্তর নয়। যেমন একটা ঝোড়ায় যদি আম থাকে, কাঁচা আম, পাকা আম। তা পাকা আম হলো যে সমস্ত ভক্তরা সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে, আর কাঁচা আম হলো যে সমস্ত ভক্তরা মুক্তির পথে এগিয়ে চলেছে, এখন সিদ্ধিপ্রাপ্ত হয়নি। তা পাকা আমের স্বাদ বেশি, পাকা আম খেতে কত মধুর। ঠিক তেমনি যে সমস্ত ভক্ত সিদ্ধিপ্রাপ্ত হয়ে গেছেন, তাদের কথা কত মধুর, তাদের আচার আচরণ, ভগবানের প্রতি তাদের শুদ্ধ প্রেম, ভক্তের প্রতি তাদের ভালোবাসা কত মধুর। আর ওই রকম পাকা আমের সঙ্গে কাঁচা আম যদি মেশানো থাকে, তাহলে একদিন না একদিন পাকা আমের সংস্পর্শে কাঁচা আমও পেকে যাবে। ঠিক তদ্রূপ যে সমস্ত ভক্তরা মুক্তির পথে এগিয়ে চলেছে, ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে আরাধনা করছে শুদ্ধ কৃষ্ণপ্রেম পাওয়ার জন্য, কিন্তু এখনো শুদ্ধ স্তরে যেতে পারেনি, তারা যদি এরকম বিশুদ্ধ সিদ্ধিপ্রাপ্ত ভক্তদের সঙ্গ করে,
শুদ্ধ ভগবত প্রেম যারা লাভ করেছে তাদের কৃপা আশীর্বাদ যদি প্রাপ্ত হয় তাহলে তারাও একদিন পাকা আমের মতো পেকে যাবে এবং সিদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। তো এই দুই প্রকার আমের পরেও আর একটা আম আছে, যে আমটা ঝড় বৃষ্টি হলে গাছে থেকে আপনা থেকে ঝরে পড়ে যায় এবং ঝরে পড়ে গিয়ে যে আম ফেটে যায়, পচে যায়, যেটা কোনো কাজেই লাগে না। ঠিক তদ্রূপ এই দুই প্রকার সিদ্ধিপ্রাপ্ত এবং সিদ্ধি স্তরে যাওয়ার আকাঙ্ক্ষাকারী ভক্তের মাঝখানেও আরেক প্রকার ভক্ত আছে, যারা দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরেও আচার আচরণ, অপরাধ প্রবণতা এগুলো থাকার জন্য তারা ক্রমশ অধঃপতিত হয়ে যায় এবং একটা সময় দেখা যাবে যে তারা আর ভক্তি জগতে নেই। সেই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তা আত্ম উপলব্ধির স্তরে ক্রিয়াকলাপ শুরু করার পরেই কেবল সিদ্ধ স্তরের সূচনা হয়, আর জীব পরমেশ্বর ভগবানের নিত্য অনুগত সেবক। এই উপলব্ধির ভিত্তিতেই পারমার্থিক ক্রিয়াকলাপ শুরু করে। জীব নিত্য কৃষ্ণের দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব কৃষ্ণের দাস স্বীকার করে নিয়ে যদি ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়ে যায়, তখন তারা জড় বিষয়ের প্রতি আর আসক্তি কমতে থাকে। অন্যথায় আত্ম উপলব্ধির কোনো অর্থ হয় না। কেউ যদি অহংকার বসে ভাবেন যে তিনি পরম ব্রহ্ম, অথবা তিনি নারায়ণ হয়ে গেছেন, অথবা তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গেছেন, তাহলে বুঝতে হবে যে তিনি জীবনের সিদ্ধি লাভ করতে অসমর্থ হয়েছে। অহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম, এই ভাব যদি আসে তাহলে তখন বুঝতে হবে যে তিনি সিদ্ধি লাভ করতে অসমর্থ হয়েছে। তাই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 2 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হনে হরবিন্দাক্ষ বিমুক্ত মানিন তজস্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয়ম আরুজ্য কৃচ্ছেন পরং পদং তত পতন্তি অদহনাদৃত যুষ্মদ জঙ্ঘয়। যে সমস্ত ব্যক্তি উপলব্ধি করেছেন যে তারা স্বরূপত ব্রহ্ম, চিন্ময় আত্মা, তাই নিজেদেরকে বৃথায় মুক্ত আত্মা ভেবে অহংকার করেন, বাস্তবে তারা তবুও কলুষিত, তাদের বুদ্ধি অশুদ্ধ। কেননা পরমেশ্বর ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। নিজেকে ভগবান বলে মনে করে, নিজেকে পরম ব্রহ্ম বলে মনে করে। তাই শাস্ত্র বলছে এরাও কলুষিত, কারণ ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তাই অবশেষে তাদের কি হয়? অহংকারের পথ থেকে অধঃপতিত হয়। এটাই অহংকার। আমি ব্রহ্মস্মি, আমি নরনারায়ণ, এই অহংকার। তার ফলে অহংকার থেকে তারা অধঃপতিত হয়। অহংকার পতনের মূল কারণ। শ্রীমদ্ ভাগবত অনুসারে ভাগবতে প্রথম স্কন্ধের 2 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে পরম সত্যকে উপলব্ধি করার 3টা উপায় আছে। 3 প্রকারের অধ্যাত্মবাদী রয়েছেন। বদন্তি তত্ত্বত যদ জ্ঞান অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি।
অর্থাৎ পরম সত্যকে উপলব্ধি করার তিন প্রকারের পরমার্থবাদী রয়েছেন। তারা হচ্ছেন পরম সত্যের নির্বিশেষ ব্রহ্ম স্বরূপকে উপলব্ধি করেন, যারা যোগ পদ্ধতির মাধ্যমে প্রতিটা জীবের মধ্যে অবস্থিত ভগবানের পরমাত্মা স্বরূপকে উপলব্ধি করেন, তারা হলো ব্রহ্মবাদী, ব্রহ্মেতি। আর ভক্তরা ভক্তিযোগে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে পরমেশ্বর ভগবানকে জানেন। তাহলে যারা নির্বিশেষ ব্রহ্মকে উপাসনা করে তারা ব্রহ্মবাদী, এবং তাদের ধারণা হলো যে আত্মার কোনো অস্তিত্ব থাকে না, মৃত্যুর পরে সব কিছু ভগবানের ব্রহ্মজ্যোতির সঙ্গে বিলীন হয়ে যায়। এরা ব্রহ্মবাদী, এরা পূর্ণ নয়, এরা অংশ। দ্বিতীয় প্রকারের অধ্যাত্মবাদী হলো যোগী মুনি। তাদের ধারণা হলো যে পরমেশ্বর ভগবান প্রতিটা জীবের হৃদয়েতে পরমাত্মা স্বরূপে বিরাজ করেন, এবং তারা চতুর্ভুজ নারায়ণকে উপাসনা করেন। এরাও কিন্তু পূর্ণ নয়, এরাও অংশ। পূর্ণ কারা? পূর্ণ হলো ভগবানের ভক্তরা, যারা ভগবানকে নিত্যাং ভাগবত সেবায়া সততা যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকম, প্রতিনিয়ত প্রীতি সহকারে ভগবানের সেবায় যুক্ত থাকেন। ভজতাং প্রীতিপূর্বকম, তারা ভগবানকে উপলব্ধি করতে পারে এবং ভগবান তাকে সেই সুবুদ্ধি প্রদান করে থাকেন। দদামি বুদ্ধি যোগং, যে বুদ্ধি পেয়ে তারা আমার ধামে ফিরে চলে আসতে পারে। তাই ভক্তরা ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে পারে। ভক্তমাম অভিজানাতি যাবাম যস্বাস্মি তত্ত্বত, তারা ভক্তির মাধ্যমে তত্ত্বগতভাবে আমাকে জানতে পারে। তো এই তিন প্রকারের পারমার্থবাদী আছেন, আর তাদের উপাসনার পদ্ধতিও তিন প্রকার। কেউ ভাবে ভগবানের ব্রহ্মজ্যোতির সঙ্গে বিলীন হয়ে যাবে মৃত্যুর পর, কেউ ভাবে ভগবান পরমাত্মা রূপে অন্তরে বিরাজ করছেন, সুতরাং যার হৃদয়েতে বিরাজ করছেন তিনি ভাবে আমি ব্রহ্ম, আমি ভগবান। কিন্তু যে ভক্ত সে জানে জীব কোনোদিন ভগবান হতে পারে না। গুণগতভাবে জীব আর ভগবানের মধ্যে মিল থাকলেও পরিমাণগতভাবে জীব আর ভগবানের মধ্যে পার্থক্য রয়েছে। তাই শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন যোগিনাম অপি সর্বেষাং মদগতেনা অন্তরাত্মনা শ্রদ্ধাবান ও ভজতে যো মাম সমে যুক্ততম মত। শোনো অর্জুন, যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। ভজনা সবাই করে, কিন্তু ভগবান বলছে ওই ভজনের সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি যেন মিশ্রিত থাকে, এবং মদগত চিত্তে তার চিত্ত, তার মন সদা সর্বদা যেন আমাকে অর্পিত থাকে, সেই হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। এটা আমার অভিমত। এটি হচ্ছে পরম সিদ্ধির স্তর, যাকে বলা হয় প্রেম, অর্থাৎ ভগবত প্রেম। তাই কলিযুগে রাধা রানী স্বরূপিণী মীরাবাই বলেছেন, সাধন করনা চাহি রে মনুয়া, ভজন করনা চাহি। ওরে মন,
সাধন করো, ভজন করো। তারপরে কি, প্রেমে লাগানা চাহি রে মনুয়া, প্রীতে করে না চাহি। প্রেমে লাগানা চাহি রে মনুয়া, ওরে মন, প্রেম, শ্রদ্ধা, প্রীতি এগুলো যদি না দেওয়া হয় তাহলে সাধন ভজন কোনো কাজে আসবে না। প্রেমে লাগানা চাহি রে মনুয়া, প্রীতে করে না চাহি। সাধনে করে না চাহি রে মনুয়া, ভজনে করে না চাহি। সাধনে করে না চাহি রে মনুয়া, ভজনে করে না চাহি। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করে তিনি সবচেয়ে আমার প্রিয়। তা ভক্তিযোগের মহান আচার্য শ্রীল রূপ গোস্বামী পাদ তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এই ভগবত প্রেমের পর্যায়ে উপনীত হওয়ার একটা স্তর বর্ণনা করেছেন, যে শুদ্ধ ভগবত প্রেম পেতে গেলে রাতারাতি পাওয়া সম্ভব নয়। একটা ঘরের উপরে উঠতে গেলে, একতলায় থেকে দুতলায় উঠতে গেলে যেমন ধাপ ধাপ ভেঙে ভেঙে উপরে উঠতে হয়, ঠিক তেমনি সর্বোচ্চ স্তরে যে ভগবত প্রেম আছে সেটা লাভ করতে গেলে ক্রমশ একটার পর একটা স্তর অতিক্রম করতে হয়। তা সেটা রূপ গোস্বামী পাদ বলছেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ হত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, সাথে তত নিষ্ঠা রুচি স্ততম, অশাক্তিস্তত ভাবন্তত প্রেমাবোদঞ্চতি, সাধকানাম অয়ং প্রেম প্রাদুর্ভাবে ক্রমেতে ভব। ভগবত প্রেম লাভ করার জন্য প্রথমেই প্রয়োজন ভগবানের প্রেমময়ী সেবায় যে একমাত্র পদ্ধতি, সেবায় দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসকে বলা হয় শ্রদ্ধা। ভগবানের প্রতি একটা দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা। শ্রদ্ধার পরে আসে সাধু সঙ্গ, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গাত। সাধু সঙ্গের পরে আসে ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার পরে অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি পরে নিষ্ঠা, নিষ্ঠার পরে রুচি, রুচির পরে আসক্তি, আসক্তির পরে